নমস্কার। প্রণমামি জগৎজননীতে আপনাদের স্বাগত। সারদা দেবী ছিলেন এমনই এক ব্যক্তিত্ব, তার যতই কষ্ট হোক না কেন তিনি যেন সব কোথায় উড়িয়ে দিতেন। তার কাছে কোনো কষ্টই যেন কষ্ট নয়। দক্ষিণেশ্বরে থাকাকালীন তিনি অনেক কষ্টই সহ্য করতেন, কিন্তু তাও যেন কিছুই নয়। তিনি খুব ভোরে অর্থাৎ রাত থাকতেই স্নান সেরে নিতেন, কিন্তু হঠাৎ একদিন কি হলো, তিনি কুমিরের গায়ে প্রায় পা দিয়ে ফেলেছিলেন। আসুন আজ শোনাই আপনাদের সেই কাহিনী। শ্রীমা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। দক্ষিণেশ্বরের মন্দিরের নহবতখানায় শ্রীমা থাকতেন নিচের ঘরে, উপরে শাশুড়ি চন্দ্রামণি দেবী। কেমন ছিল এই নহবতের জীবন? শ্রীমা পরবর্তীকালে ভক্তদের কাছে বলেছেন, ঠাকুরের সেবার জন্য যখন নহবতখানায় ছিলুম তখন কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো। তারই ভিতর কত সব জিনিসপত্র। কখনো কখনো একাও ছিলুম। প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত, একদিন কেটেই গেল। শেষে অভ্যেস হয়ে গেছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো। কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা, কি ঘরেই আমাদের সতী লক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। রাত 4টায় নাইতুম। দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়তো, তাইতে চুল শুকাতুম। তখন মাথায় অনেক চুল ছিল। নহবতের নিচের একটু খালি ছিল, তা আবার জিনিসপত্রে ভরা। উপরে সব শিকে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার ওপর মাছের হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না, শৌচের আর নাওয়ার জন্যই যা কষ্ট হতো। বেগ ধারণ করে করে শেষে পেটে রোগ ধরে গিয়েছিল। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম, গঙ্গার ধারে অন্ধকারে। কেবল বলতুম হরি হরি। একবার শৌচে যেতে পারতুম। আর ওই মেছুনিরা ছিল আমার সঙ্গী। তারা গঙ্গা নাইতে এসে ওই বারান্দায় চুপড়ি রেখে সব নাইতে নামতো। আমার সঙ্গে কত গল্প করত, আবার যাবার সময় চুপড়িগুলি নিয়ে যেত। রাতে জেলেরা সব মাছ ধরতো আর গান গাইতো, শুনতুম। তবু আর কোনো কষ্ট জানিনি। তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না। কোথা দিয়ে আনন্দে কেটে যেত দিন। কখনো কখনো 2 মাসেই হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতুম, মন, তুই কি এমন ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম। পায়ে বাদ ধরে গেল। কি আনন্দেই ছিলুম। কত রকমের লোকই তার কাছে আসতো। দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত। শেষ রাতে অন্ধকারে গঙ্গা স্নান করতে গিয়ে শ্রীমা একদিন সিঁড়িতে শুয়ে থাকা একটি কুমিরের গায়ে প্রায় পা দিয়ে ফেলেছিলেন। তারপর থেকে শ্রীমা আলো না নিয়ে স্নানে যেতেন না। আবারও মা সারদার শ্রীচরণে প্রণাম জানিয়ে শেষ করছি। নমস্কার। প্রণমামি জগৎজননী লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।